হচ্ছে লিস্টের শর্ট করা, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, কিংবা হচ্ছে লিস্টের হচ্ছে ডাটা অ্যাড করা কিংবা রিমুভ করা কিংবা ইন্ডেক্স বের করা কিংবা কাউন্ট করা, এই ধরনের অসংখ্য হচ্ছে ফাংশন আমরা হচ্ছে দেখেছি, যে কয়েকটা আছে আর কি। আজকে আমরা হচ্ছে লিস্টের মতো টাপলও একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরে, যেটার মধ্যে হচ্ছে আমরা ভেরিয়াস কাইন্ডস অফ ডাটা রাখতে পারবো, এক ধরনের ডাটাও রাখতে পারবো, ভেরিয়াস কাইন্ড অফ ডাটাও রাখতে পারবো, যে কোনো ধরনের ডাটা ওখানে রাখা সম্ভব। তো দুইটার মধ্যে আসলে মূল পার্থক্যটা আসলে কি? দুইটাতে যদি এরে টাইপের হয়, পার্থক্যটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য জায়গা থেকে। আহ লিস্ট হচ্ছে হচ্ছে মিউটেবল অথবা চেঞ্জেবল, আর টাপলটা হচ্ছে আনমিউটেবল অর আনচেঞ্জেবল। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জায়গা। এবং হচ্ছে এর মানে হচ্ছে কি, মিউটেবল মানে হচ্ছে, চেঞ্জেবল মানে হচ্ছে কি, আমি চাইলে আমার লিস্টের মধ্যে যে কোনো পজিশনে শেষে অথবা শুরুতে আমি হচ্ছে ডাটা অ্যাড করতে পারবো কিংবা আইটেম অ্যাড করতে পারবো। কিন্তু টাপলের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। টাপল যেহেতু ইনমিউটেবল কিংবা আনচেঞ্জেবল, এটার ক্ষেত্রে কি করা যায় না হচ্ছে, নতুন কোনো ডাটা হচ্ছে টাপলের ক্ষেত্রে অ্যাড করা যায় না, কিংবা সরাসরি রিমুভ, এই বিষয়গুলো ঠিক সেভাবে সাপোর্ট করে না। ঠিক আছে, তো এর মানে হচ্ছে কি, সেই জন্য এটা হচ্ছে ইনমিউটেবল। তবে দুইটার মধ্যে সিমিলারিটির জায়গাতে অনেক কিছুই আছে, কিংবা হচ্ছে ডিসিমিলারিটির জায়গাটাও বেশ কিছু বিষয় আছে। তা আমার মনে হয় আমরা হচ্ছে যদি সরাসরি স্ক্রিনে চলে যাই এবং হচ্ছে সেই অনুসারে দেখি, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আমাদের সর্বপ্রথমে আমরা যদি দেখি যে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে টাপল, এবং টাপল ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে হচ্ছে টাপল ভেরিয়েবলের নাম যেভাবে তৈরি করে, টাপলের নামও আমরা ঠিক সেভাবে তৈরি করতে পারি। যেমন মনে করে একটা টাপলের নাম দিলাম দিস টাপল। ঠিক আছে, এবং এই টাপলের মধ্যে একটু বিষয় আমি একটু বলি। টাপল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এলিমেন্ট কিংবা আইটেম গুলা রাখতে হয়। ঠিক আছে, কিন্তু লিস্টের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিস্টে হচ্ছে আইটেম গুলা রাখা হয়েছিল, তাই না? এবং হচ্ছে লিস্টের ক্ষেত্রে আমরা যেরকম একাধিক টাইপের ডাটা আমরা যেভাবে রাখতে পারি, টাপলের ক্ষেত্রেও আমরা একাধিক টাইপের ডাটা আমরা রাখতে পারবো। ঠিক আছে, এবং টাপলটার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে প্রিন্ট করি, আমরা টাপলটাকে একটু যদি দেখি যে অনুরূপ ভাবে আমাদেরকে যেভাবে লিস্ট দেখিয়েছিল, আমাদেরকে এখন টাপলও ঠিক সেভাবে দেখাবে। যদি প্রিন্ট করি, অনুরূপ ভাবে সে টাপলের আইটেম গুলো দেখাচ্ছে। এখন প্রশ্নের জায়গা হচ্ছে, আমরা যদি চাই কিছুক্ষণ মানে লিস্টের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে হচ্ছে অ্যাপেন্ড করতে পারতাম। তো দিস মানে লিস্টের নাম দিতাম, লিস্টের নেম ডট কি করতাম, অ্যাপেন্ড, তাই না? অ্যাপেন্ড, কিন্তু এখানে এই অ্যাপেন্ড ফাংশন আসলে নাই। এই অ্যাপেন্ড ফাংশন আমি যদি দেই, তাহলে আসলে আমি অ্যাপেন্ড আসলে করতে পারবো না। ঠিক আছে, আমি অরেঞ্জকে অ্যাপেন্ড করতে চাইলাম এবং সরাসরি এরপরে প্রিন্ট করতে চাইলাম, আমাকে আসলে এখানে ভুল দেখাবে। টাপল অবজেক্ট হ্যাজ কি নাই আমাদের কাছে, নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড, মানে এরকম টাপলের কোনো অ্যাট্রিবিউটই নাই। এর মানে হচ্ছে অ্যাপেন্ড নামে কোনো ধরনের মেথড এখানে নাই। এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এই যে টাপলটা আছে, টাপলটা তো ইমমিউটেবল, আনচেঞ্জেবল। এর মানে হচ্ছে এটাকে তো আসলে আমি যদি যুক্ত করতে পারতাম, তাহলে তো এটা চেঞ্জেবল হয়ে যেত, সেটা আসলে করা যাবে না। তবে হ্যাঁ, টাপলের কোন একটা লোকেশনের স্পেসিফিক ডাটাকে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারি। যেমন আমি যদি চাই যে 3 নাম্বার পজিশনের যে ইয়েটা আছে, টাপলের ডেটাটা আছে, আমি যদি কাউন্ট করি 0 1 2 3, তাহলে দেখি আমার 3 নম্বর পজিশনের ডাটাটা দেখাচ্ছে কিনা। তাহলে আমাকে 3 নম্বর পজিশনে কিউ আছে, 0 1 2 3, আমাকে কিউই দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, টাপলকে আমরা হচ্ছে আর অ্যাক্সেস করার ক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্সিং ও করতে পারি। যেভাবে আমরা হচ্ছে লিস্টকে নেগেটিভ ইন্ডেক্সিং করতে পারি, অনুরূপভাবে টাপলকে আমরা নেগেটিভ ইন্ডেক্সিং করতে পারি। কিরকম নেগেটিভ ইন্ডেক্সিং করতে পারি? আমরা যদি চাই যে হচ্ছে কোনো একটা টাপলের কোনো একটা নির্দিষ্ট প্রিন্ট করতে চাই, আমরা জানি যে হচ্ছে উম কোন একটা টাপলের সবচেয়ে -1 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, রাইট? বাট হচ্ছে অনুরূপভাবে একটা টাপল যদি আমি শুরু করি এইভাবে, একটু লক্ষ্য করে দেখেন যে আমি এরকম শুরু করলাম এবং -1 পর্যন্ত যদি দেখাই, এর মানে হচ্ছে সর্বপ্রথমে ডাটাটা থেকে শুরু করে
-1 লোকেশন পর্যন্ত ডাটাটা আমাকে দেখাবে। এর মানে ম্যাঙ্গো পর্যন্ত যে ডাটাটা আছে সেটা আমাকে দেখাবে। কেন ম্যাঙ্গো পর্যন্ত দেখাচ্ছে? আমরা জানি যে হচ্ছে 0 হচ্ছে তার সর্ব লাস্ট পজিশনের একটা সেজন্য হচ্ছে ম্যাঙ্গো পর্যন্ত দেখায়। ওয়েল, এর মানে হচ্ছে আমরা নেগেটিভ ইন্ডেক্সিং যদি চাই যে আমরা হচ্ছে সামনের কোনো একটা পোর্শনকে আমরা দেখাবো, তাহলে সেক্ষেত্রে আমরা যদি চাই -4 অবস্থান থেকে, আমরা জানি যে হচ্ছে এটা হচ্ছে আমার ম্যাঙ্গোটা হচ্ছে -1, এটা -2, -3, -4। এর মানে হচ্ছে ব্যানানা থেকে ম্যাঙ্গো এই অপশনগুলো যদি আমি দেখতে চাই, একটু লক্ষ্য করে দেখেন। সরি, -4 মানে হচ্ছে -1, -2, -3, -4 এর পর থেকে দেখাচ্ছে, ঠিক আছে? এর মানে চেরি থেকে দেখাচ্ছে এই বাকি -1 পর্যন্ত। এর মানে হচ্ছে যেটাকে দিয়ে আমি শুরু করতে চাই নেগেটিভ ইন্ডেক্সিং এর সময়, এটাকে এক্সপ্লিট করে পরবর্তী সংখ্যা থেকে লোকেশন থেকে আমাকে দেখাবে। নেগেটিভ ইন্ডেক্সিং ও করা যায়। অনুরূপভাবে যদি আমি চাই যে পজিটিভ ইন্ডেক্সিং করতে, সেক্ষেত্রে হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং করাও সম্ভব। কিরকম? আমি যদি প্রিন্ট করতে চাই যে হচ্ছে আমি পজিটিভ ইন্ডেক্সিং করব, সর্ব লাস্ট লোকেশন পর্যন্ত চলে যাব। কত নম্বর লোকেশন থেকে? আমি চাচ্ছি যে হচ্ছে 2 নাম্বার লোকেশন থেকে 0, 1, 2 মানে চেরি থেকে আমি চাচ্ছি লাস্ট লোকেশন পর্যন্ত ডাটাটাকে আমি দেখতে চাই। তাহলে আমি চেরি থেকে লাস্ট লোকেশন পর্যন্ত অ্যাপেল পর্যন্ত দেখার জন্য আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, রাইট? সো আমি যদি লাস্ট লোকেশনের কোনো ভ্যালু না দেই, বাই ডিফল্ট সে বুঝে নেবে সর্বশেষ যেই ইন্ডেক্সিংটা আছে সেই পর্যন্ত আমি যেতে চাই। এখন আমি যদি চাই যে হচ্ছে যদি ওপেনিং এর যে অপশনটা যদি আমি কোনো কিছু না দেই, এবং এটা না দেওয়া মানে হচ্ছে এটা ইন্ডেক্সিংটা শুরু হবে 0 থেকে। আমি চাচ্ছি যে 0 থেকে 5 পর্যন্ত যাবে। 0, 1, 2, 3, 4, 5। এর মানে হচ্ছে আমি যদি এখন প্রিন্ট দিই, আমাকে সর্বলাস্ট যে আউটপুটটা আছে অ্যাপেল, ব্যানানা, চেরি, কিউই, ম্যাঙ্গো, এর মানে 5 পর্যন্ত দেখেছি, মানে 5 এর আগ পর্যন্ত আমাকে দেখিয়েছে। মানে 0, 1, 2, 3, 4 পর্যন্ত আমাকে দেখিয়েছে, মানে ম্যাঙ্গো পর্যন্ত দেখিয়েছে। এইভাবে আমরা হচ্ছে ইন্ডেক্সিংটা বাই ডিফল্টও করতে পারি, কোনো স্পেসিফিক একটা লোকেশনকেও নিতে পারি। এর মানে হচ্ছে লিস্টের ক্ষেত্রে নেগেটিভ হোক, পজিটিভ হোক, কিংবা হচ্ছে নির্দিষ্ট স্পেসিফিক লোকেশন হোক, সেই লোকেশনটা আমার অ্যাক্সেস করা পসিবল। এখন একটু অন্য একটা জিনিস দেখাই, সবচেয়ে মজার যে বিষয়টা, আমি যদি চাই এটাকে কোনো একটা পজিশন কিংবা পোর্শনকে আমি একটা লিস্টকে টাপলে কনভার্ট করতে পারি এবং টাপলকে লিস্টে কনভার্ট করতে পারি। এটা খুব চমৎকার একটা লিস্ট জানি। এখন আমরা একটা লিস্ট ব্যবহার করি, দিস লিস্ট নিলাম ইকুয়াল টু, এখন একটু লক্ষ্য করে দেখেন এই যে টাপলটা আছে, এই টাপলটার নাম হচ্ছে দিস টাপল, আর নতুন যে লিস্টটা নিয়েছি এটার নাম হচ্ছে দিস লিস্ট। এটাকে যদি আমরা চাই কিছু কনভার্ট করে ফেলতে, এই টাপলটাকে লিস্টে কনভার্ট করে ফেলতে, তাহলে এটা অটোমেটিক্যালি লিস্ট কথাটা সামনে দিয়েছি, এর মানে হচ্ছে এটা একটা মেথড হিসাবে কাজ করবে, কনভার্টিং মেথড হিসাবে কাজ করবে। লিস্ট ব্র্যাকেটের ভিতরে কাকে দিলাম? ব্র্যাকেটের ভিতরে টাপলকে দিলাম। এই টাপলের এলিমেন্ট গুলো একটা লিস্টের মধ্যে কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি এই লিস্টটাকে প্রিন্ট করি, তাহলে অ্যাজ ইট ইজ সেই ভ্যালুগুলা দেখাবে, তবে ভ্যালুগুলাকে আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখাবে না, কিংবা রাউন্ড ব্র্যাকেটের মধ্যে দেখাবে না। লিস্টগুলাকে ভ্যালুগুলাকে এখন হচ্ছে লিস্টের মতো করে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখাবে। আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে দিস লিস্ট, তাহলে আমাকে সেম ভ্যালুগুলো একটু লক্ষ্য করে দেখেন, সেম ভ্যালুগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে, তাই না? এই যে অ্যাপেল থেকে শুরু করে সর্বলাস্ট অ্যাপেল পর্যন্ত আমাকে কোন ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে? লিস্ট সাধারণত যেই ইয়েতে হয় সেটাতে দেখাচ্ছে। আমি যদি এটাকে টাইপটাও দেখতে চাই প্রিন্টের ভিতরে, প্রিন্ট টাইপ লিস্ট, আমাকে এটা দেখাবে যে এটা একটা লিস্ট, ঠিক আছে? ক্লাস লিস্ট। ওকে, এর মানে হচ্ছে এখন যদি আমি আবার চাই নতুন একটা লিস্ট তৈরি করব, যে দিস লিস্ট টু ইকুয়াল টু একটা ভ্যালু নিলাম, হ্যাঁ, এই ভ্যালুগুলা নিলাম। এখন এই লিস্টটাকে আমি এখন ইতে কনভার্ট করে ফেলবো, টাপলে কনভার্ট করতে চাই, সেটা পসিবল কিনা আমরা একটু দেখি কিভাবে করতে চাই। তাহলে আমি নতুন একটা দিস টাপল 2 নামে একটা টাপল নিলাম, এবং হচ্ছে টাপলের ভিতরে দিস লিস্ট 2 কে নিয়ে নিলাম টাপল ফাংশনের ভিতরে। তাহলে এখন দেখবো এই যে টাপল মানে লিস্ট আমি নিয়েছি লিস্ট 2 নামে,
এবং এটাকে আমি টাপলে কনভার্ট করতেছি, কনভার্ট করে টাপল 2 এর ভিতরে রাখতেছি। এখন যদি আমি এই ইটাকে প্রিন্ট করি, লিস্ট টাপল 2 কে প্রিন্ট করি, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই এলিমেন্ট গুলো দেখাবে, যে ব্ল্যাক কারেন্ট, ওয়াটারমেলন আর ম্যাঙ্গো। ঠিক আছে, আমরা একটু লক্ষ্য করে দেখি এবং প্রিন্ট করি। এই যে দেখেন এই জিনিসটাকে কোথায় প্রিন্ট করে দেখাচ্ছে, আমি কিন্তু নিয়েছিলাম এটাকে একটা লিস্ট হিসাবে, এটাকে কনভার্ট করে ফেলাম আমরা কিসে, টাপলে, রাইট? তাহলে এর মানে হচ্ছে আমরা যদি চাই, আমাদের যদি প্রয়োজন হয় কখনো কখনো এরকম, তখন আমরা লিস্টকে টাপলে কনভার্ট করতে পারবো, টাপলকে লিস্টে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, আমরা কোন একটা টাপলকে চাইলে আনপ্যাক করতে পারি। আনপ্যাক বলতে আসলে আমরা কি মিন করতে চাচ্ছি, আমরা একটু যাই। আমাদের এই যে লিস্টটা আছে, দিস টাপল নামে যে একটা লিস্টটা আছে, হ্যাঁ, এই লিস্টটার মধ্যে আমাদের কতগুলা ভ্যালু আছে, 2 3 4 5 6টা ভ্যালু আছে। ঠিক আছে, এখন কিংবা দিস লিস্ট 2 এর ভিতরে 3টা ভ্যালু আছে, আমি দিস লিস্ট 2 দিয়ে দেখাই। ঠিক আছে, কিংবা দিস টাপল 2 এর ভিতরে 3টা ভ্যালু আছে, আমি টাপল 2 দিয়ে দেখাই। মনে করেন ভেরিয়েবল 1 কমা ভেরিয়েবল 2 কমা হচ্ছে ভেরিয়েবল 3। ঠিক আছে, ইকুয়াল করলাম, ইকুয়াল দিলাম, তাকে ধরে নিলাম দিস টাপল 2 কে দিলাম। আচ্ছা এইটা কি আদৌ পসিবল কিনা আপনাদের কি মনে হয়? আনপ্যাকিং কে আমরা দেখেছিলাম লিস্টের মধ্যে, লিস্টে আমরা কি করেছিলাম, একাধিক ভ্যালু ইকুয়াল টু ভেরিয়েবল ইকুয়াল টু হচ্ছে একটা লিস্টকে আমরা অ্যাসাইন করে দিয়েছিলাম। এখানেও কিন্তু এভাবে পসিবল। আমরা যদি চাই যে হচ্ছে প্রিন্ট ভেরিয়েবল 1 কিংবা হচ্ছে তারপরে হচ্ছে প্রিন্ট ভেরিয়েবল 2, তারপরে যদি দেখি প্রিন্ট ভেরিয়েবল 3, তখন আমরা ক্রমান্বয়ে ভেরিয়েবল 1 এর মধ্যে পাবো ব্ল্যাক কারেন্ট, এবং ভেরিয়েবল 2 এর মধ্যে পাবো ওয়াটারমেলন, এবং ভেরিয়েবল 3 এর মধ্যে পাবো ম্যাঙ্গো। আমরা যদি এটাকে রান করি, একটু লক্ষ্য করে দেখেন ব্ল্যাক কারেন্ট, ওয়াটারমেলন এন্ড ম্যাঙ্গো আমাদেরকে দেখাচ্ছে, রাইট? তো সো আমরা হচ্ছে এটাকে বলা হয় টাপল আনপ্যাকিং, মানে হচ্ছে একটা কম্প্যাক্টেড ছিল, এটাকে আমরা হচ্ছে আনপ্যাক করে ডিস্ট্রিবিউট করে দিয়েছি ভেরিয়েবল গুলোর মধ্যে। এখন একটু প্রবলেম তৈরি হতে পারে, একটু লক্ষ্য করে দেখেন কোন একটা টাপলের মধ্যে ভেরিয়েবল মানে আইটেম আছে মনে করেন যে একাধিক, বাট যেই ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করতে যাচ্ছি সেই ভেরিয়েবলের সংখ্যা কম, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তৈরি হয়। কিরকম প্রবলেম তৈরি হয় আমরা একটু দেখি। আমরা একটা কাজ করি, এটাকে যদি ভেরিয়েবল দুইটা নিয়ে যদি আমি এই মুহূর্তে অ্যাসাইন করতে চাইতাম এবং হচ্ছে এটাকে যদি ডিলিটও করে দেই, আমরা যদি এখন রান করি আমাদেরকে কিন্তু আমাদেরকে ইরর দেখানোর কথা। কেন? কারণ হচ্ছে কি এই টাপলের ভিতরে আমার হচ্ছে 3টা আইটেম আছে, আমি 2টা আইটেমকে সে আনপ্যাক করতে পারবে, কিন্তু আরেকটা আইটেম যে রয়ে যাবে সেজন্য সে হচ্ছে এটাকে ফুললি আনপ্যাকড হতে পারবে না। সেজন্য সেটাকে কি দেখাবে, ইরর দেখানোর কথা। আমরা একটু দেখি, এই যে ওকে ফাইন, আমাকে এখানে ইরর দেখাচ্ছে। তাহলে এর মানে হচ্ছে আমার যে কয়েকটা আছে, ভেরিয়েবল আছে, আমি এই কয়েকটা ভেরিয়েবলের মধ্যেই ওই আইটেম গুলাকে আনপ্যাক করতে পারি যদি আইটেম সংখ্যা এবং ভেরিয়েবলের সংখ্যা সেম হয়। বাট এখন আমাদের প্রশ্নের জায়গা হচ্ছে, এর মানে হচ্ছে আমার যদি একটা টাপল অথবা লিস্টের মধ্যে অনেকগুলো মানে আইটেম থাকে, আর আমি চাই দুইটার মধ্যে হচ্ছে অ্যাসাইন করার জন্য, প্রথম দুইটার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, তো সেক্ষেত্রে কি এরকম কোনো মাধ্যম আছে কিনা? অ্যাকচুয়ালি এই ধরনের আনপ্যাক করার জন্য মাধ্যম হচ্ছে আমাকে একটা স্ট্রিং নিতে হবে, কিংবা আমাদের হচ্ছে ক্যারেক্টারের এরে নিতে হবে। তা আমরা জানি যে কোনো একটা পয়েন্টার টাইপের ক্যারেক্টার টাইপের এরে যদি নিতে হয় তাহলে পয়েন্টার নিতে হয়, তাই না? এটা কি আমরা সি এর কথা কি আমাদের মনে আছে যে আসলে সি তে কিভাবে কাজটা করে? আপনাদের কারো কি মনে আছে যে পয়েন্টার নেওয়ার জন্য সাধারণত আমরা কি করি? মনে আছে কি কারো? পয়েন্টার কিভাবে আমরা অ্যাসাইন করি? সি এর ক্ষেত্রে বলতেছি, অথবা সি প্লাস প্লাস যদি পয়েন্টার ইউজ করা যায় কোনো সমস্যা নাই। কারো মনে আছে? আচ্ছা কেউ কথা বলতেছে না, এর মানে হচ্ছে আমি কি ধরে নেব যে কারোরই মনেই নাই কিংবা সবারই মনে আছে, তাই তো? আচ্ছা আমরা সাধারণত পয়েন্টার করার জন্য সামনে একটা স্টেরিস চিহ্ন দিই, তাই না? যদি পয়েন্টার স্টেরিস চিহ্ন দেই তাহলে এটা একটা পয়েন্টার হয়ে যায়। ঠিক আছে, এই সেই পয়েন্টার, ঠিক আছে, একটা সামনে একটা স্টেরিস চিহ্ন দিলে কোনো একটা ভেরিয়েবলের সামনে। আচ্ছা এটার ক্ষেত্রেও আমি যদি একটা স্টেরিস চিহ্ন দিয়ে দেই, এবং এই কিছুক্ষণ আগে যে আমাকে ইরোরটা দেখিয়েছে,
এখন যদি আমি একটা স্টেরিস চিহ্ন দিয়ে দিই, একটা পয়েন্টার হয়ে যাবে, সে মানে সর্বলাস্ট যে ভেরিয়েবল যেগুলো আছে সবগুলাকে সে হোল্ড করতে পারবে। ঠিক আছে, প্রথমেরটার জন্য ব্ল্যাক কারেন্ট সে অ্যাসাইন হয়ে যাবে ভেরিয়েবল 1 এর জন্য, এবং ভেরিয়েবল 2 এর জন্য বাকি যে কয়েকটা থাকবে সবগুলাকে সে হোল্ড করবে। এই মুহূর্তে যদি আমি আসলে রান করি, আলটিমেটলি কিন্তু আমাকে দেখাচ্ছে কি, দেখাচ্ছে যে ভেরিয়েবল 1 এর মধ্যে আসছে কি হচ্ছে ব্ল্যাক কারেন্ট, এবং ভেরিয়েবল 2 এর মধ্যে আমাকে যেটা দেখাচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি সেটা হয়ে যাচ্ছে একটা লিস্ট। ঠিক আছে, যে ভেরিয়েবল 2 এর মধ্যে আমি যে বাকিগুলোকে আমি অ্যাসাইন করে দিলাম ভেরিয়েবল 2 নিয়ে, যদিও এটা একটা টাপল, বাট হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে, ভেরিয়েবল 2টা সেটা একটা লিস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? কেউ কেউ কোনো রেসপন্স করে না, সো আমি ধরে নিলাম যে হচ্ছে বুঝতে পারছেন আর কি। ঠিক আছে, আচ্ছা, ওয়েল ওয়েল ঠিক আছে, যে প্রসঙ্গে ছিলাম, তো আমরা হচ্ছে আনপ্যাকিং করার ক্ষেত্রে অ্যাস্টেরিস ব্যবহার করতে পারি কখন, যদি আমাদের একাধিক ভ্যালু কি করার প্রয়োজন হয়, একাধিক ভ্যালু যদি অ্যাসাইন করার প্রয়োজন হয়। ওকে ফাইন। আচ্ছা, আমরা একটু দেখব এখন হচ্ছে লুপিং এর মাধ্যমে কিভাবে হচ্ছে একটা টাপলকে কন্ট্রোল করতে পারি, যেটা কিনা হচ্ছে লিস্টকে যেভাবে কন্ট্রোল করে আসলে সেম অ্যাজ ইট ইজ। আমরা একটু ট্রাই করব দ্রুত এটাকে কভারেজ করার জন্য। ঠিক আছে, আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে আমরা ব্লক করি, এতটুকু কোডকে ব্লক করে আমরা হচ্ছে এটাকে আসলে লুপ চালিয়ে যদি আমি দেখতে চাই, আমি অনেকভাবে দেখতে পারি। প্রথম একটা যদি লুপ নেই, যে হচ্ছে আমি 1 থেকে শুরু করলাম, এবং এই লুপটাকে হচ্ছে হোয়াইল লুপ দিয়ে যদি চালাই, যে আই লেস দেন ইকুয়াল একটা লিস্টে আসলে কি বের করতে পারি, লেন বের করতে পারি, লিস্ট হোক টাপল হোক। ঠিক আছে, তাহলে আমরা যদি টাপলকে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কি করি, যে হচ্ছে আমাদের এই টাপলটা প্রিন্ট করে দেখতে দেখতে পারি, রাইট? এর মানে টাপলটা যদি আমি হচ্ছে 0 নম্বর লোকেশন থেকে আমি হচ্ছে লাস্ট ল্যান্ড পর্যন্ত যেতে চাই, ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিব, আমি হচ্ছে নিশ্চয়ই 0 থেকে শুরু করব। আমার এখানেও নিশ্চয়ই আমি কি থেকে শুরু করা উচিত, 0 থেকে শুরু করা উচিত, রাইট? আচ্ছা, তাহলে আমি এখানে আর কি দিব না, ল্যান্ড পর্যন্ত যদি যায় তাহলে ইকুয়াল দিব না, আমি এটাকে লেস দেন পর্যন্ত দিব। আচ্ছা, এবং এটাকে যদি আমি এখন রান করি, ক্রমান্বয়ে আমাকে হচ্ছে এই যে টাপল যেটা আছে, দিস টাপল, এইটা আমি একটু কপি করে নিয়ে আসি, কাট করে নিয়ে আসি, এবং হচ্ছে বাকি এটাকে আমি এখানে রাখি, এবং হচ্ছে বাকি পয়েন্ট গুলাকে আমি হচ্ছে কমেন্টিং করে দিই। ঠিক আছে, ওকে। তাহলে এই মুহূর্তে আমি যদি কোডটাকে রান করি, আমাকে অ্যাপেল দেখাবে এক লাইনে, দ্বিতীয় লাইনে ব্যানানা দেখাবে, তৃতীয় লাইনে চেরি দেখাবে। আচ্ছা, আমি তো সরি সরি সরি, এখানে আই দেওয়া যাবে না, এখানে দিতে হবে, সরি 0 দেওয়া যাবে না, আই দিতে হবে। এটা আসলে ওই আমাকে বারবারই এতবার ল্যান্ড পর্যন্ত এতবারই হচ্ছে অ্যাপেল দেখিয়েছে, কারণ হচ্ছে আমি বারবারই 0 নম্বর লোকেশনটাকে প্রিন্ট করছিলাম। কারণ কি, এই টাপলের 0 নম্বর লোকেশনে অ্যাপেলটা ফিক্সড ছিল। তো এখন যদি আমি আবার রান করি, তাহলে কিন্তু হচ্ছে অ্যাপেল, ব্যানানা, চেরি, ম্যাঙ্গো, অ্যাপেল দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে এভাবে যেরকম করতে পারি, অনুরূপ ভাবে অন্য একটা প্রসিডিউর আমি আমি হচ্ছে যদি ফর লুপ দিয়ে অ্যাক্সেস করতে চাই, ফর লুপ দিয়ে আমি অ্যাক্সেস করতে পারি। এরকম ফর লুপ দিয়ে অ্যাক্সেস করতে পারি, এই যে দেখেন, আমি যদি এই ইয়েটাকে রান করি, যে এক্স ইন দিস টাপল, আমরা হচ্ছে কি, আমরা অপারেটর সম্পর্কে এখন জানি, ইন হচ্ছে একটা মেম্বারশিপ অপারেটর, এবং হচ্ছে এই বলতে চাচ্ছে এক্স নামে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার মধ্যে দিস টাপলের যে আইটেমগুলো, ফার্স্ট আইটেমটা আছে, যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করে দেখাবে, মানে আইটেম যতক্ষণ না পর্যন্ত শেষ হয়, মেম্বারশিপ যতক্ষণ পর্যন্ত আছে, সে ক্রমান্বয়ে এই আইটেমটা দেখিয়ে যাবে। আমি যদি এখন এটাকে মানে প্রিন্ট করি, তাহলে অনুরূপ ভাবে অ্যাপেল, ব্যানানা, চেরি, কিউই, ম্যাঙ্গো, অ্যাপেল এগুলোই দেখাবে, আগের মতোই দেখাবে। ঠিক আছে, মানে একই কাজ আমি এভাবেও করতে পারি। এখন দেখেন, এটা চাইলে আমি কিন্তু রেঞ্জ ফাংশন দিয়েও করতে পারি। ফর লুপের কাজটা রেঞ্জ ফাংশন দিয়ে কিভাবে করতে পারি, একটু লক্ষ্য করে দেখেন, যে আমি ফর ফর নিলাম, ফর একটা লুপ নিলাম, এবং হচ্ছে রেঞ্জ ফাংশন দিয়ে দেখালাম। কিরকম রেঞ্জ ফাংশন দিয়ে, আই ইন রেঞ্জ লেন,
মানে আমি কিছুক্ষণ আগে যে ল্যানটা বের করেছি, আমরা জানি যে ল্যান দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ল্যান দিয়ে কোনো একটা লিস্ট টাপলের আমরা হচ্ছে দৈর্ঘ্যটা বের করতে পারি, কত দূর পর্যন্ত ইন্ডেক্সিংটা তারা আছে আর কি। হ্যাঁ, এখন যদি আমি এটাকে রান করি তাতেও হচ্ছে আগের মতোই আমাকে আউটপুট গুলা দেখাবে আর কি। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করে দেখেন, এখনো আমাকে অ্যাপেল, ব্যানানা, চেরি, ম্যাঙ্গো, অ্যাপেল দেখাচ্ছে, মানে যে আইটেম গুলো মানে ইন্ডেক্সিংটাকে আমি অ্যাক্সেস করছি। ঠিক আছে, ওকে। তাহলে এর মানে হচ্ছে আমরা হচ্ছে লিস্ট ব্যবহার করে কোনো আইটেমকে অ্যাক্সেস করা কিংবা ইন্ডেক্সিং গুলাকে অ্যাক্সেস করা আমরা দেখে ফেললাম। আচ্ছা, আমরা একটু দেখি এছাড়া আমাদের আর কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। আচ্ছা, জয়েন্ট টাপল সেটা একটু দেখি। জয়েন্ট টাপলটা হচ্ছে আলটিমেটলি স্ট্রিং এর মতো, লিস্ট যেরকম দুইটা লিস্টকে আমরা একসাথে অ্যাক্সেস করতে পারি, ঠিক সেভাবে অ্যাক্সেস করতে পারি। কিরকম অ্যাক্সেস করতে পারি? আচ্ছা, আমি একটা, যেহেতু আমার একটা টাপল আছে নাম হচ্ছে দিস টাপল, নতুন একটা টাপল নেই দিস টাপল 2 নামে। ঠিক আছে, টাপল 2 নামে আরেকটা টাপল নিলাম। এই টাপলের মধ্যে আসলে কিছু ভ্যালু নিলাম, ভ্যালু গুলা হচ্ছে আমি আমার মতো মনে করেন ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল এভাবে নিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে হচ্ছে একটা নতুন একটা টাপল নিতে। টাপলটার নাম দিলাম 3, এবং ওই 3 টাপলের ভিতরে আমি কি করব, দিস টাপল প্লাস হচ্ছে দিস টাপল 2 দুটোকে যোগ করে দিলাম। যোগ করে যদি আমি হচ্ছে এটাকে প্রিন্ট করে দিই দিস টাপল, তাহলে কিন্তু আমাকে যা দেখাবে সেটা হচ্ছে, প্রথমে দেখাবে হচ্ছে অ্যাপেল, ব্যানানা, চেরি, কিউই, ম্যাঙ্গো, অ্যাপেল, দেন হচ্ছে ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, এগুলো দেখাবে। মানে সবগুলা একসাথে একটা সেট মতোই দেখাবে। ঠিক আছে, মানে সরি সেট না, টাপলের মতোই দেখাবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিংবা রাউন্ড ব্রেজের মধ্যে। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন অ্যাপেল, ব্যানানা, চেরি, কিউই, ম্যাঙ্গো, অ্যাপেল, দেন হচ্ছে ঢাকা, চিটাগং, রাজশাহী, বরিশাল। ঠিক আছে, আচ্ছা, এর মানে হচ্ছে আমরা যদি কোনো একটা টাপলকে অন্য একটা টাপলের সাথে সরাসরি কনক্যাটেনেট করতে চাই, তাহলে স্ট্রিং এর মতো আমরা সরাসরি কনক্যাটেনেট করতে পারি। কাকে? টাপলকেও করতে পারি, লিস্টকেও করতে পারি। আচ্ছা, এবং লিস্টের মধ্যে শুধুমাত্র আমরা তো এতক্ষণ শুধুমাত্র স্ট্রিং নিয়ে হচ্ছে কাজ করেছি, সবগুলো আইটেমে আমাদের কি ছিল? স্ট্রিং ছিল। আমরা একটা কাজ করি, আমরা এখন হচ্ছে টাপলের মধ্যে স্ট্রিং ব্যতীত বুলিয়ান অথবা হচ্ছে আমরা ইন্টিজার ভ্যালু নিয়েও কাজ করতে পারি। কিরকম? আমি একটা নতুন আরেকটা টাপল নেই, যে টাপলটার নাম দিলাম দিস টাপল 4, এবং দিস টাপল 4 এর ভিতরে আমি হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করি, ইকুয়াল টু দিয়ে আমি হচ্ছে কিছু ভ্যালু নেই। ধরে নিলাম যে হচ্ছে প্রথম ভ্যালুটা নিব হচ্ছে কি নিতে পারি, বা একটা কান্ট্রির নাম নেই, বাংলাদেশ, দেন হচ্ছে দ্বিতীয় ভ্যালুটা আসলে আমি কি নিতে পারি, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে আমি নিতে পারি হচ্ছে ইন্ডিয়া নিলাম, এবং তৃতীয় ভ্যালুটা হচ্ছে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল ভ্যালু নেই, এবং চতুর্থ ভ্যালুটা হচ্ছে এটা নেই, পঞ্চম ভ্যালুটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু নেই। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি একটা আমি আবার স্ট্রিং ভেরিয়েবল নিলাম। আচ্ছা, একটা বুলিয়ান টাইপের নেই, তাহলে একটা বুলিয়ান টাইপ করে নেই। বুলিয়ান টাইপের যদি হয় তাহলে আমাদের কি দিতে হবে? ট্রু ভ্যালু নিতে হবে। ট্রু নিলাম। ঠিক আছে, এবং ফলস নিলাম। ওকে, এখন এই মুহূর্তে এসে আমি হচ্ছে এই টাপলটাকে যদি প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাকে কোনো ভুল দেখানোর কথা না, কেননা টাপল পারমিট করে একাধিক টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করার বিষয়টা। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখি আমাদের কি হয়। দেখেন আমাদেরকে অ্যাজ ইট ইজ দেখাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, এবং হচ্ছে ভ্যালুগুলো সবগুলা রাখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এখন যদি আপনি চান কোন একটা স্পেসিফিক লোকেশনের ভ্যালুটাকে হচ্ছে টাইপ সম্পর্কে আপনি নেবেন, প্রিন্ট করেন যে টাইপ। ঠিক আছে, টাইপ, এবং হচ্ছে আপনি নিতে চাচ্ছেন যে দিস টাপল 4 এর যে হচ্ছে কোন একটা স্পেসিফিক লোকেশনকে। ঠিক আছে, মনে করেন কোন লোকেশনটা দেখবেন, কোন একটা স্পেসিফিক লোকেশনকে যদি দেখতে চান, ধরে নিলাম এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, মনে করেন 4 নাম্বার লোকেশনের ডাটাটাকে আপনি দেখতে চান। ঠিক আছে, এটা কোন টাইপের ডেটা সেটাকে দেখতে চান, তাহলে আপনি যদি এটাকে রান করেন, দেখেন 4 নাম্বার লোকেশনের ডাটাটা ছিল আমাদের 55.6
6 7, এর মানে এটা ফ্লোটিং টাইপের একটা ভেরিয়েবল ছিল কিংবা ডাটা ছিল। তাহলে ফ্লোট আমাকে দেখাচ্ছে ক্লাস ফ্লোট। আমি যদি হচ্ছে 4 নাম্বারটা না নিয়ে 5 6 নাম্বারটা নিতাম, এখানে একই জিনিস যদি 6 নিতাম আমাকে বুলিয়ান দেখাতো, বুল দেখাতো। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখেন যে ক্লাস বুল মানে বুলিয়ান টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, এর মানে হচ্ছে ক্লাসের ভিতরে, সরি, টাপলের ভিতরে আমি ভেরিয়াস কাইন্ডস অফ ডাটা আই ক্যান হোল্ড আর আই ক্যান স্টোর। ঠিক আছে, ওকে। এখন যেহেতু টাপলটা ইমিউটেবল, নতুন করে অ্যাড করা যায় না কিংবা হচ্ছে ডিলিট করা যায় না, তো সো সেক্ষেত্রে কি করা যায়, শুধুমাত্র হচ্ছে কোন একটা ভ্যালু যদি থাকে, মেথড বিল্ডিং মেথড হিসেবে আমার দুইটা বিল্ডিং মেথডই আছে, যে আমি কোন একটা স্পেসিফিক ভ্যালুর ইন্ডেক্সটা বের করতে পারি কিংবা হচ্ছে কতবার আছে সেটা কাউন্ট করতে পারি। এই দুইটা বিল্ডিং ফাংশনই হচ্ছে সাধারণত টাপলের মধ্যে আছে। কি কি করা যায়, কাউন্ট করা যায়, আগে ইন্ডেক্স বের করা যায়। কাউন্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হয়, কোন একটা ভেরিয়েবলের ভিতরে আমি যদি অথবা প্রিন্টের ভিতরে আমি যদি কোনো কিছু একটা মানে করে দেই, মানে কোন একটা ভেরিয়েবল মানে ভ্যালুর কিংবা আইটেমের লোকেশনটা আসলে জানতে চাই, মানে কয়বার আছে সেটা যদি জানতে চাই, তাহলে কাউন্ট ব্যবহার করব। একটু লক্ষ্য করে দেখি, আমরা আসলে স্ক্রিনে চলে যাই, যে আমাদের যে সর্বলাস্ট যে টাপলটা ছিল, ঠিক আছে, আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল মনে করেন যে ভেরিয়েবল 5 নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং হচ্ছে আমি এখানে এসে দিস টাপল ফর ডট কাউন্ট, ঠিক আছে, কাকে কাউন্ট করব। হ্যাঁ, আমি একটু লক্ষ্য করে দেখেন, আমি কাউন্ট করতে চাই, এখানে কাউন্ট করতে চাই কাকে, কাকে করব, ধরে নেন যে আমি এখানে কাউন্ট করি 1 কে। আচ্ছা, এমন একটা সংখ্যা আমি নিই যেটা কিনা হচ্ছে একাধিকবার আছে। হ্যাঁ, মনে করে আমি 1 কে কাউন্ট করতে চাই, 1 কতবার আছে সেটা দেখতে চাই। তাহলে এই 1 যদি এখানে আমি প্রিন্ট করি, ভেরিয়েবল 1 যতবার আছে এই সংখ্যাটা কোথায় চলে যাবে, ভেরিয়েবল 5 এর মধ্যে। আমি যদি ভেরিয়েবল 5 কে প্রিন্ট করে দেই, তাহলে আমি এখানে 2 পাওয়ার কথা, কারণ কি এই টাপলের ভিতরে 1 দুইবার আছে, সো ভেরিয়েবল 5 এর ভিতরে 2 চলে আসবে, এবং প্রিন্ট যদি আমি করে দেই তাকে আমি 2 পাবো। আমি যদি আউটপুটটা একটু দেখি, আচ্ছা 1 কি এর চেয়ে বেশি বার আছে? আই এম গেটিং কনফিউজড। ভেরিয়েবল 5, আচ্ছা 1 1 1, দিস টাপল কাউন্ট 3 দেখাচ্ছে কেন? বাংলাদেশ ইন্ডিয়া 1, এখানে একবার 1। আচ্ছা, আমি যদি কি ইন্ডিয়া দেখি, একটু একটু ইন্ডিয়াকে যদি দেখতে চাই, ইন্ডিয়া একটু লক্ষ্য করে দেখি আমাদেরকে কি দেখায়। আচ্ছা, আমি কি দিস টাপল কি প্রিন্ট করতেছি নাকি অন্য কিছুকে প্রিন্ট করতেছি? আচ্ছা, আমি এটাকে একটু করি, এখানে কমেন্টিং করি। ঠিক আছে, সবগুলা আমাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমি নতুন একটা টাপল নেই, টাপলটার নাম দেই দিস টাপল, এবং হচ্ছে এখানে আমি কিছু ভেরিয়েবল মানে ডেটা নেই। ঠিক আছে, ডেটাগুলো নিলাম, এবং পাশাপাশি এখানে আমি অ্যাপেলকে আরেকবার নিই, অ্যাপেল, দেন হচ্ছে অ্যাপেলকে আরো একবার নিলাম। ঠিক আছে, তাইলে অ্যাপেল আছে আমার এখানে কয়বার, 4 বার আছে, এখানে 3 বার, এখানে একবার, 4 বার। ঠিক আছে, ওকে। আমি এখানে অ্যাপেলকে সার্চ করব, অ্যাপেলকে সার্চ করব, এবং এই যে আমার যে টাপলটার নাম হচ্ছে দিস টাপল। সো এখন আমি একটু দেখি যে আমাকে আসলে কি দেখাচ্ছে। ওকে, তাহলে আমি অ্যাপেলকে যখন সার্চ করতে যাচ্ছি, ও সরি 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 সরি, অ্যাপেলকে যখন সার্চ করতে চাচ্ছি কাউন্ট করার ক্ষেত্রে আমাকে অ্যাপেলকে দেখাচ্ছে 2 বার, কেন? আমার তো অ্যাপেল আরো বেশি আছে। আমি একটু দেখি তো, রিটার্ন দ্য নাম্বার অফ টাইম স্পেসিফাইড ভ্যালু অকার ইন এ টাপল। তাহলে কি স্পেলিংগত কোনো ডিফারেন্স হচ্ছে কি? অ্যাপেল 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 অ্যাপেল, কোনো সমস্যা হওয়ার কথা না। হোয়ার ইজ দ্য প্রবলেম? আমাকে তো আসলে এটা মনে হয় এখানে আমার 4 দেখানোর কথা ছিল, 1 2 3 4 দেখানোর কথা ছিল কাউন্ট ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটা ইন্টিজার সংখ্যা দিয়ে দেখি তো, নতুন একটা
এই ডাটাটাকে আমি হচ্ছে একটু কাট করে আমি একটা ইন্টিজার সংখ্যা নিই। ধরে নিলাম 1 2 3 1 2 র্যান্ডম সংখ্যাই নিলাম, ঠিক আছে, 3 4। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে শুধু 1 কে সার্চ করব। 1 1 দুইবার আছে। আমি কনফিউজড হয়ে যাচ্ছি, আমার কি কোথাও মিস্টেক হচ্ছে? কাউন্ট ফাংশনটা, আচ্ছা আমি এটা একটু দেখি। কাউন্ট ফাংশনটা আসলে কেন এটাকে কাজ করছে না, এটা কি সরাসরি প্রিন্ট করে দেখানো সম্ভব কিনা একটু দেখি আমি। এটা প্রিন্ট করার কথা না, কারণ এটা রিটার্ন করে না। কোনো একটা জায়গায় অ্যাসাইন হয় এবং অ্যাসাইন করার পরে আমাকে দেখাতে হয়। আমি যদি এখানে প্রিন্ট করতাম আমাকে এরর দেখাতো। প্রিন্ট করতে গেলে আমাকে এরর দেখানোর কথা। হ্যাঁ, এই যে প্রিন্ট করা যাবে না, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন করে তারপরে দেখাতে হবে। কিন্তু ওই ভেরিয়েবলটা, আচ্ছা আমি এই ভেরিয়েবল 1 এর মধ্যে অ্যাসাইন করি আর এখন দেখি ভেরিয়েবল 1 কে প্রিন্ট করে, এবং এটা যদি আমি এখন প্রিন্ট করি আমাকে 1 দেখানোর কথা, এটা 0 আসতেছে কেন? কাউন্ট ফাংশনটা আমি আবার একটু দেখি, হ্যাঁ। আমি একটু কনফিউজড, এটা আসলে কেন এরকমটা হচ্ছে, সাধারণত এরকমটা হওয়ার কথা না। আচ্ছা আমি একটু কাউন্ট ফাংশনটা দেখি, হ্যাঁ। ওকে, আচ্ছা এই মেথড টাপলটার মধ্যে দেখি এটা 5 কে কাউন্ট করতেছে, 2 4 6 8 10। 10টার মধ্যে 5 আমার হচ্ছে একবারই আছে, সো এক্স প্রিন্ট করলে আমার হচ্ছে 1 আসার উচিত। কাউন্ট, না 5 দুইবার আছে, দুইবারে আসতেছে, ঠিক আছে, এই যে দুইবার আছে। তাহলে আমরা যেটাতে ইউজ করতেছিলাম ওই জায়গাতে আসলে কি প্রবলেম ছিল? ওয়েল, আমাদের 1 1 দুইবার আছে, কিন্তু 1 কে কেন 0 দেখাবে? ওয়েল, this tuple dot count, আচ্ছা আমি আসলে এই ব্যাপারটা এই মুহূর্তে এটার সলিউশন টাপল, আমি একটা কাজ করি তো, এই জায়গাটা এখানে এনে দেখি এখানে আমার হচ্ছে ঠিকঠাক আসে কিনা। এখানে তো সব ঠিকঠাক আছে, তাহলে এটা কেন এটা হলো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি সরি, হ্যাঁ একটা মিস্টেক হয়েছে আমার। মিস্টেকটা হচ্ছে এটা, আমি আবার হচ্ছে করে দেই, এই টাপলটাকে কমেন্টিংটা তুলে দেই। শুধুমাত্র যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে স্পেস দেই নাই, এটা একটা কারণ হতে পারে মোস্ট প্রবাবলি। একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের স্পেসিং আছে। আচ্ছা একটু দেখি। না, কাউন্ট, আচ্ছা আমি তো আসলে আমার এই প্রবলেমটার আপনাদের কারো চোখে পড়ছে কিনা একটু দেখেন তো। দিস টাপল না তো, এটা তো টাপ হবে, সরি, শুধু টাপ হবে।
টাপলের নাম আমি টাপ দিয়েছি, টাপ হবে। এখন একটু করি। আচ্ছা হ্যাঁ, ওয়েল, তাহলে 1 1 আমার 2 দেখাচ্ছে। তাহলে এর মানে হচ্ছে আগের যে প্রবলেমটা ছিল, আমি যে স্পেস দেই নাই, স্পেসটা একমাত্র কারণ ছিল। একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের জন্য আমার একটা হচ্ছে যদি এটা একটা স্পেস রাখা বাঞ্ছনীয়, ঠিক আছে? এটা একটা রিজন ছিল। ওকে ফাইন। আরেকটা হচ্ছে কি ইন্ডেক্স। ইন্ডেক্স যে মেথডটা, সেটা দিয়ে আমরা কি করতে পারি যে হচ্ছে কোনো একটা মেথড মানে এলিমেন্টের কিংবা আইটেমের কয় নাম্বার পজিশনে আছে, সেই আইটেম, যে আইটেমটাকে আমি সার্চ করতে চাই, এটার হচ্ছে ইন্ডেক্সটা হচ্ছে সে কি করে দেয়, রিটার্ন করে দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমরা একটু দেখি যে একটা ভেরিয়েবল নেই ওয়াই, যার মধ্যে হচ্ছে আমি টাপ নামে হচ্ছে যেই টাপলটা আছে, ডট যদি আমি হচ্ছে ইন্ডেক্স কাকে সার্চ করি, 3 কে সার্চ করলাম, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, 3 যেই কয় নাম্বার পজিশনে আছে, 3 কে একটু রিমাইন্ডেবল, সে প্রথমে যাকে পাবে তার অ্যাড্রেসটাকে সে কি করে দিবে, সে রিটার্ন করে দিবে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে এই যে থ্রি, থ্রির অ্যাড্রেসটা হচ্ছে 0 1 2, 2 নম্বরে, এখানে পরে কিন্তু আরেকটা আছে, কিন্তু সেটাকে সে বিবেচনায় নিবে না। সে যখন লিনিয়ার অর্ডারে সার্চ করবে, যে প্রথমে যাকে পাবে তার অ্যাড্রেসটাকেই সে কি করে দিবে, ইন্ডেক্স হিসাবে রিটার্ন করে দিবে। এর মানে হচ্ছে ইন্ডেক্সের মধ্যে আমি যাকে সার্চ করব তাকে সে সর্বপ্রথমে যখনই পাবে তখনই সে রিটার্ন করে দিবে। আচ্ছা, আমি যদি 1 সার্চ করতাম তাহলে আমাকে এখানে দেখাতো 0। কেন? যে সে সর্বপ্রথমে, যদিও 1 এই পজিশনে একটা আছে, 1 0 1 2 3 3 নাম্বার পজিশনে থাকা সত্ত্বেও আমাকে, আমি যদি এটাকে রান করি, এই ওয়াই এর ভ্যালু কিংবা ইন্ডেক্সের ভ্যালু আমাকে দেখাবে 0। একটু লক্ষ্য করে দেখেন, 0 দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এই টাপলের যেই দুটা বিল্ডিং মেথড আছে আমরা সেটা দেখে নিলাম। ওকে ফাইন। আমরা এখন যে কাজটা দেখবো আজকের মধ্যে, আমরা একটা কাজ করি, সেটটাও শেষ করে দেই, ঠিক আছে? একই সেম জিনিস, সেটটাও, সুতরাং আমরা এটা শেষ করে দিতে পারি। সেটটা হচ্ছে অ্যাজ ইট ইজ আমরা ক্লাস 9 10-এ যখন যেরকম সেটের কাজ করেছি, সেট সাধারণত একটা কার্লি ব্রেসিসের মধ্যে এলিমেন্টস গুলা থাকে, এবং কার্লি ব্রেসিসের মধ্যে এলিমেন্ট গুলা আমরা যেভাবে রাখতে পারি, এখনো ঠিক সেটের মধ্যেও ঠিক সেভাবে রাখতে পারি। এবং সেটকে অ্যাক্সেস করার জন্য আগের মতোই আমরা হচ্ছে কোনো একটা লোকেশনকে, লোকেশন অনুসারে আমরা হচ্ছে সার্চিংও করতে পারি, কিংবা হচ্ছে আমরা লোকেশন অনুসারে সেগুলা ওই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? ওকে, বাট সেট কিন্তু হচ্ছে আনচেঞ্জেবল। মানে সেটের ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিছুক্ষণ আগে লিস্ট কিংবা টাপলের ক্ষেত্রে কি দেখেছি, যে হচ্ছে কোনো একটা লোকেশন অনুসারে ডাটাটাকে প্রিন্ট করেছি, কিন্তু সেটের ক্ষেত্রে এরকম লোকেশন অনুসারে আসলে সত্যিকার অর্থে প্রিন্ট করা যাবে না। কেন প্রিন্ট করা যাবে না? সেটের কখন কোন অবস্থানে ডাটাটা আছে সেটা হচ্ছে, মানে এটা আনপ্রেডিক্টেবল। মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দিস সেট অ্যাপেল, ব্যানানা এবং চেরি, এখানে মনে হচ্ছে 0 নম্বর লোকেশনে অ্যাপেল আছে, 1 নম্বর লোকেশনে ব্যানানা আছে, এবং 2 নম্বর লোকেশনে চেরি আছে। সত্যিকার অর্থে আপনি যখন প্রিন্ট করবেন তখন এই যে সেটের যে এলিমেন্ট গুলা, এই লোকেশন গুলা এক এক সময় অ্যাপেল ব্যানানা চেরি যেভাবে প্রিন্ট হতে পারে, উল্টা পাল্টা চেরি ব্যানানা অ্যাপেল প্রিন্ট হতে পারে, কিংবা অ্যাপেল চেরি ব্যানানা প্রিন্ট হতে পারে, সম্ভবত যে কোনোটাই হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমরা যদি এগুলোকে কমেন্টিং করে দেই, এবং হচ্ছে আমাদের নতুন টপিকস হিসাবে আমরা হচ্ছে কি নিয়ে কাজ করব, সেট নিয়ে কাজ করব। ওকে, আমাদের যে সেট আছে দিস সেট, ঠিক আছে? দিস সেট নামে এই সেটের ভিতরে অ্যাপেল ব্যানানা চেরি, এবং প্রিন্ট হিসেবে আমি দিস সেটকে যদি প্রিন্ট করি, একটু লক্ষ্য করে দেখেন আমার কি দেখাচ্ছে, চেরি ব্যানানা অ্যাপেল, ঠিক আছে? চেরি ব্যানানা অ্যাপেল। আমার দেখেন, আমার লোকেশন অনুসারে যদি একদম অ্যাসেন্ডিং অর্ডারে আসার দরকার ছিল, স্বাভাবিকভাবে যেটা মনে হচ্ছে যে অ্যাপেল ব্যানানা চেরি আসা দরকার ছিল। আমি কিছুক্ষণ আগে বলেছি যে ইন্ডেক্সিং যে বিষয়টা, সেটা কখনোই ফিক্স থাকে না, মানে আনপ্রেডিক্টেবল। এটা কখন কোথায় কোন অবস্থানে আছে সেটা আসলে আপনাকে, আপনি সেটাকে সেভাবে অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে কার ক্ষেত্রে? আর দ্বিতীয় কথা, সেট হচ্ছে আনচেঞ্জেবল, বাট সেট থেকে আপনি ডাটা রিমুভ করতে পারবেন। ইউ ক্যান রিমুভ আইটেম ফ্রম অ্যান্ড অ্যাড নিউ আইটেম। আপনি সেটে ডাটা অ্যাড করতে পারবেন কিংবা রিমুভ করতে পারবেন, কিন্তু হচ্ছে চেঞ্জ করতে পারবেন না। যে আপনি চাচ্ছেন যে ব্যানানাকে চেঞ্জ করে
যে আপনি অন্য একটা চেরি দিয়ে, সরি এটা মনে করেন জ্যাকফ্রুট দিয়ে দিবেন, হ্যাঁ, ব্যানানাকে চেঞ্জ করে, সেটা আপনি পারবেন না। বাট আপনি যদি চান যে হচ্ছে এই এই এইটাকে আপনি হচ্ছে কি করে দিবেন, রিমুভ করে দিবেন কোন একটা আইটেমকে, তাহলে রিমুভ করার জন্য রিমুভ মানে সেটের নাম ডট রিমুভ এবং চেরি কিংবা ব্যানানা যাকে করতে চান ওর নাম দিয়ে দিলে সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, আপনি রিমুভ করতে পারবেন। এবং সেটার আর্ন অর্ডার কখনই অর্ডার অনুসারে থাকবে না। আমরা দেখেছি কিছুক্ষণ আগে প্রিন্ট করেছি, যেভাবে ছিল সেভাবে প্রিন্ট হয় নাই। সো ইউ ক্যান নট বি শিওর ইন হুইচ অর্ডার দ্য আইটেম উইল বি অ্যাপিয়ার, কোন অর্ডারে আছে সেটা আপনি কি করতে পারবেন না, আইটেমে যেভাবে আছে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না। এবং set item are unordered, unchangeable and do not allow duplicate value, মানে আপনি লিস্টের মধ্যে যেরকম ডুপ্লিকেট ভ্যালু রাখা যায়, টাপলের মধ্যেও রাখা যায়, কিন্তু হচ্ছে আপনি সেট কিংবা ডিকশনারি কি কখনো ডুপ্লিকেট হতে পারবে না, ঠিক আছে? তাহলে এর মানে হচ্ছে লিস্ট এবং টাপল ডুপ্লিকেট ভ্যালু রাখা গেলেও সেট এবং ডিকশনারিতে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু রাখা যায় না, ঠিক আছে? এবং আনঅর্ডার, ওই যে আনঅর্ডার মিন্স হচ্ছে যেহেতু এটা লোকেশনটা স্বাভাবিকভাবে কি স্থির না, আনঅর্ডার মিন্স দ্যাট দ্য আইটেম ইন এ সেট ডু নট হ্যাভ এ ডিফাইন অর্ডার, কোন ডিফাইন অর্ডারে থাকে না। আনচেঞ্জেবল মানে চেঞ্জ করা যায় না। ওয়ান্স সেট ইজ ক্রিয়েটেড ইউ ক্যান নট চেঞ্জ ইটস আইটেম, ইউ ক্যান বি রিমুভ ইট ফ্রম দ্য নিউ আইটেম, অ্যাড নিউ আইটেম, আপনি রিমুভ করতে পারবেন এবং নতুন আইটেম অ্যাড করতে পারবেন। ডুপ্লিকেট নট অ্যালাউ, সো আপনি ডুপ্লিকেট রাখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, যদি ডুপ্লিকেট নিতে চান তাহলে আপনি যদি দেনও, আলটিমেটলি সে একবারই কাউন্ট করবে, ঠিক আছে? এটাকে আপনি 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 একাধিকবার দিলেও সে হচ্ছে ডুপ্লিকেট সে করবে না। আমি যদি এখানে একটা নতুন একটা আইটেম দিতে চাই, ধরে নেন কমা দিয়ে আমি নতুন আইটেম হিসাবে কাকে নিব, ধরে নেন অ্যাপেলকে দিতে চাই, অ্যাপেলকে দিতে চাই। আলটিমেটলি যদি আমি প্রিন্ট করি অ্যাপেলকে একবারই দেখাবে, যে দেখেন প্রিন্ট করলাম অ্যাপেলকে সে একবারই দেখাচ্ছে, এবং দেখেন অ্যাপেলের অবস্থান ছিল একদম প্রথমে কিংবা সর্বলাস্টে, এখানে দেখাচ্ছে অ্যাপেল মাঝখানে। এর মানে হচ্ছে এটা হচ্ছে অর্ডার না, ঠিক আছে? এর কখন কিভাবে আসবে মানে কখনো ফিক্স না, এটা অবস্থানটা ফিক্স না আর কি, ঠিক আছে? এবং আপনি যদি চান যে হচ্ছে একটা একটা সেটের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস অফ ডাটা স্টোর করতে, মানে ভেরিয়াস কাইন্ডস টাইপ অফ ডাটা স্টোর করতে, সেটাও অবশ্যই পসিবল, ঠিক আছে? এবং আপনি যদি চান যে হচ্ছে ওয়ান এবং ট্রু এই দুইটা ভ্যালুকে একসাথে স্টোর করতে, তাহলে সে একটা কনসিডার করবে, ঠিক আছে? সে প্রথমে একটাই কনসিডার করবে। আপনি যদি দুইটা ভ্যালুই রাখেন, হ্যাঁ, মনে করেন যে আপনি এখানে কি রাখলেন, দ্বিতীয় একটা মনে করেন যে ট্রু রাখলেন, এখানে ট্রু ট্রু ভ্যালু রাখলেন, কমা দিয়ে ওয়ানও রাখলেন, কমা দিয়ে মনে করেন যে ফলসও রাখলেন, ঠিক আছে? কমা দিয়ে আবার মনে করেন যে, আচ্ছা যাই হোক, আর অন্য ভ্যালু আমি নিচ্ছি না আপাতত, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি এটাকে প্রিন্ট করেন, ট্রু এবং ওয়ান এর মধ্যে সে একটা ভ্যালুকে পিক করবে, ঠিক আছে? যেহেতু ট্রু কে আগে পেয়েছে, ট্রু কেই সে পিক করবে, কিন্তু ওয়ান কে সে কি করে নাই, পিক করে নাই। এবং দেখেন ফলস এবং হচ্ছে জিরোর মধ্যে সে শুধুমাত্র ফলস কে পিক করেছে। ফলস এবং জিরো দুইটা কিন্তু হচ্ছে মানে সেম মিনিং হচ্ছে কিসের ক্ষেত্রে, সেটের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আপনি ওয়ান এবং ট্রু দুইটাই যদি রাখেন, আপনাকে শুধুমাত্র যে কোনো একটা অ্যাপেয়ার হবে, এবং যদি ওয়ানটা আগে থাকতো হয়তো বা ওয়ান কে অ্যাপেয়ার করতো, ঠিক আছে? ওকে। এবং ল্যান্ড ফাংশন ইউজ করে অ্যাজ ইট ইজ হচ্ছে আপনি হচ্ছে যেরকম লিস্ট অথবা হচ্ছে টাপলের হচ্ছে দৈর্ঘ্য বের করতে পারেন, এখানের ক্ষেত্রে আপনি সেভাবে বের করতে পারেন। এবং সেটের ক্ষেত্রে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি জানি, 9-10 অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখেছি ইউনিয়ন এবং ইন্টারসেকশন ব্যবহার করতে। ইউনিয়ন দিয়ে আমরা কি করি, কমন আনকমন সবগুলো ভ্যালুকে একত্রে করি, তাই না? এবং ইন্টারসেক্ট দিয়ে আমরা কি করি, সাধারণত হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন ভ্যালুটাকে আমরা ফাইন্ড আউট করি। এখানের ক্ষেত্র আপনি এই আইটেমগুলা কিংবা এই ফাংশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, মনে করেন আপনি হচ্ছে ওয়েল, এরপরে হচ্ছে আইটেম অ্যাক্সেস, অনুরূপ ভাবে হচ্ছে যদি আইটেম অ্যাক্সেস করতে চান, আপনি ক্রমান্বয়ে
সেটা হচ্ছে আপনি ইন লিস্ট দিয়ে হচ্ছে কিংবা হচ্ছে লুপ দিয়ে আপনি দেখতে পারেন, ফর লুপ দিয়ে অ্যাজ ইট ইজ আগের মতোই। হ্যাঁ, মনে করেন যে হচ্ছে ফর দিয়ে যদি দেখেন এক্স ইন, মনে করেন যে দিস লিস্ট, ঠিক আছে, এবং হচ্ছে এইটাকে যদি আপনি প্রিন্ট করেন যতক্ষণ না পর্যন্ত ডাটাগুলো ক্রমান্বয়ে, যেমন ফলস ব্যানানা, মানে এটা কিন্তু ফিক্সড থাকবে না। ফলস যে এই এখানে এই সর্বশেষ লাইনে যেভাবে দেখাচ্ছে ফলস ব্যানানা ট্রু অ্যাপেল চেরি, এর মানে প্রিন্ট করার ক্ষেত্রে যে এইভাবে আসবে, এই সিকোয়েন্সে আসবে, সেটার কোনো নিশ্চয়তা নাই। সেটা কি আসতে পারে, যে কোনোটা যে কোনো ভাবে আসতে পারে। একটু লক্ষ্য করে দেখেন যে ফলস ট্রু ব্যানানা অ্যাপেল চেরি, বাট এইভাবে এসেছে, এইভাবে হয়তো এসেছে, কিন্তু হচ্ছে এর পরেই যে এইভাবে আবার ফিক্স থাকবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, সেটা নিশ্চয়তা রাখা সম্ভব না। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে সেটের ক্ষেত্রে, এটা হচ্ছে মানে তার লোকেশনটা কি থাকে না, ফিক্স থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা, সেটের ক্ষেত্রে আমরা এখন দেখব যে হচ্ছে কোন একটা, আমি যদি চাই কোন একটা আইটেম এড করতে সেটের মধ্যে, আমরা কি দেখেছি যে এড করা যায়। তো তখন আসলে অ্যাজ ইট ইজ আমাদের আগে যেভাবে আমরা অ্যাক্সেস করেছি, আমরা এটাকে কমেন্ট আউট করি। এই যে লক্ষ্য করে দেখেন দিস সেট, ঠিক আছে, এড, আপনি নতুন একটা আইটেম এড করতে চান অরেঞ্জ, ঠিক আছে, এবং হচ্ছে এই অরেঞ্জকে যদি আপনি হচ্ছে প্রিন্ট করেন, আপনি নতুন এই আইটেমগুলোর পাশাপাশি অরেঞ্জ আইটেমটাও কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এর মানে হচ্ছে অ্যাড করা যায় আর কি। হ্যাঁ, এই যে দেখেন সর্বলাস্ট যেই এই সেট যেরকম ছিল চুরি, সর্বলাস্টে আমি হচ্ছে কি করেছি, অ্যাড করেছি হচ্ছে অরেঞ্জ। ওকে, এর মানে হচ্ছে আমরা অ্যাড করতে পারবো, এবং হচ্ছে আরেকটা বিষয় দেখেছিলাম কি, আমরা হচ্ছে কোনো কিছু চাইলে রিমুভও করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ওই যে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম লিস্টের ক্ষেত্রে কিংবা হচ্ছে টাপলের ক্ষেত্রে আনপ্যাক করা যায়। ঠিক আছে, আনপ্যাকড মিন্স হচ্ছে সেট, কোনো একটা লিস্ট অথবা টাপলের মধ্যে অনেকগুলা ভ্যালু আছে এবং এই কয়েকটা ভেরিয়েবলের মধ্যে আমরা সরাসরি অ্যাসাইন করতে পারি। এরকম ভাবে সেটের ক্ষেত্রে ব্যাপারটা মানে সিকোয়েন্স কখনোই সেম রাখা সম্ভব না। কেননা, কারণ কি এটা অর্ডার না, সেজন্য সিকোয়েন্স কখনোই সেম থাকবে, এটার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, আচ্ছা, আমরা পাশাপাশি হচ্ছে আমরা একটু রিমুভ মেথডটা দেখতে পারি। রিমুভ মেথডটা হচ্ছে আমাদের যেরকম অ্যাড মেথডটা যেভাবে কাজ করে, এরকম রিমুভ মেথডটাও ঠিক সেভাবে কাজ করে। কিরকম, দিস সেট ডট রিমুভ, রিমুভ করে আপনি কাকে রিমুভ করতে চান, ধরে নেন ব্যানানাকে রিমুভ করবেন, এবং রিমুভ করার পরে যদি আপনি এটাকে প্রিন্ট করেন, তখন আর হচ্ছে ব্যানানাটা ওখানে আইটেমের মধ্যে থাকবে না। আপনি দেখেন এখানে বর্তমানে ব্যানানাটা থাকছে না এই পরবর্তী লাইন থেকে, তাই না? আচ্ছা, এর মানে হচ্ছে আমরা হচ্ছে এভাবে কি করতে পারি, রিমুভ করতে পারি। আচ্ছা, সেট থেকে আমি যদি চাই যে হচ্ছে সেট থেকে আমি পপ করব, সেটা কোনো একটা যদি ডেটা আপনার এক্সিস্ট করে না, বাট আপনি এটাকে রিমুভ করতে চাচ্ছেন, তখন আপনি যদি এই রিমুভ মেথডটা ব্যবহার করেন, আপনাকে কিন্তু এরর দিবে। যেমন কিরকম, আমরা এটাকে একটু অন্যভাবে লিখি। ব্যানানাকে আমি হচ্ছে ধরে নিলাম যে স্যানানা নামে সার্চ করতে চাই কিংবা রিমুভ করতে চাই। বাস্তবে এই স্যানানা আমার দিস সেটের ভিতরে এক্সিস্ট করে না, নাই। তখন আমাকে কিন্তু হচ্ছে কি দেখাবে, এরর দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন আমাকে এরর দেখাচ্ছে, কি বলছেন, দিস সেট ডট রিমুভ স্যানানা। হ্যাঁ, এখানে আমাকে এরর দেখাচ্ছে। এখন আমি যদি এই রিমুভের পরিবর্তে এই জায়গাতে যদি আমি শুধুমাত্র ডিসকার্ড একটা মেথড আছে, এটা যদি ব্যবহার করতাম, ডিসকার্ড মেথডটা যদি ব্যবহার করতাম, যদি এই আইটেমটা থাকতো ডিলিট হয়ে যেত, আইটেমটা যদি না থাকতো রিমুভ হয়ে যেত, আর যদি না থাকে তাতেও কোনো প্রবলেম নাই। এতে করে কি করবে না, কোনো এরর আমাকে দেখাবে না। আমরা একটু লক্ষ্য করি এবং হচ্ছে যদি রান করি, দেখেন আমাকে এই ডিসকার্ড সেনানাকে যদি আমি থাকতো তাহলে এটা রিমুভ হয়ে যেত এবং পাশাপাশি আমি প্রিন্ট করতে পারতাম। আমি যদি এখন চাই যে আমি ব্যানানাকে এখানে রিমুভ করব, এই যে দেখেন আমার ব্যানানাকে আমি এখন রিমুভ করতে চাই, পরের লাইনে আমাকে ব্যানানাকে রিমুভ হয়ে গিয়েছে, তাই না? তাই না, বলেন, ব্যানানা আমার পরের লাইনে রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু
যদি আমি এখানে যে আইটেমটা এক্সিস্ট করে না এই আইটেমটাও যদি দেই তাতেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, কি ইউজ করলে? ডিসকার্ড মেথডটা ইউজ করলে। আচ্ছা, যদি আপনি চান যে হচ্ছে কোনো একটা মানে র্যান্ডমলি হচ্ছে কোনো একটা আইটেমকে ডিলিট করে দিতে, আপনি চাচ্ছেন না যে স্পেসিফিক কোনো একটা আইটেমকে ডিলিট করতে, তখন কি হয়ে যাবে? তখন হচ্ছে মানে এটা র্যান্ডমলি একটা ভ্যালু কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে, মানে পপ হয়ে যাবে। পপ সাধারণত আহ হচ্ছে ডিলিট করার জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে স্ট্যাক এবং কিউর ক্ষেত্রে এই কনসেপ্টটা ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে, স্ট্যাকের ক্ষেত্রে পপ এবং হচ্ছে কিউর ক্ষেত্রে হচ্ছে কিউর ক্ষেত্রে ইন ইন করার জন্য হচ্ছে এন কিউ এবং ডি কিউ করা হয় আর কি। বাই দ্য ওয়ে আমরা একটু এটা দেখি আর কি। আমরা হচ্ছে একটা ডিসেট ডট পপ, ঠিক আছে, পপ যদি করি আমাদের কি হয়ে যাবে? র্যান্ডমলি একটা ভ্যালু পপ হয়ে যাবে এবং এটা যদি পরে যদি আমি হচ্ছে এটাকে প্রিন্ট করি আমি একটা ভ্যালু কম পাবো। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন এখান থেকে একটা ভ্যালু র্যান্ডমলি ডিলিট হয়ে গেছে। কোনটা ডিলিট হয়েছে আমরা এখান থেকে খুঁজলে পাবো? ফলস কথাটা ডিলিট হয়ে গেছে র্যান্ডমলি। আচ্ছা, আমরা অনুরূপ ভাবে আমি যদি চাই যে কোনো একটা লিস্টকে আমি হচ্ছে ব্ল্যাঙ্ক করে দেব, কোনো আইটেমে আর রাখবো না, তখন আমি লিস্টকে ক্লিয়ার করার জন্য দিস লিস্ট ডট ক্লিয়ার যে সেটের যে নাম আছে নাম ডট ক্লিয়ার মেথডটা যদি আমি কল করি এবং হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন যদি প্রিন্ট করতে চাই সর্বলাস্টে আমাকে সেটটা একটা ফাঁকা সেট দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন সেট ব্ল্যাঙ্ক আছে। তো সো আমার এখানে আর কি নাই, কোনো ধরনের আইটেম নাই আর কি। ঠিক আছে, তো সো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, কোনো একটা সেটকে ক্লিয়ার করতে পারি এবং হচ্ছে যদি ডেল করি তাহলে টোটালি ডিলিট হয়ে যাবে। এবং স্পেসিফিক আমরা ডেল মেথডটা দিয়ে আমরা এর আগে দেখেছি কি করতে পারি, কোনো একটা স্পেসিফিক লোকেশনকেও ডিলিট করতে পারি এবং চাইলে কোনো একটা লিস্ট এবং টাপলের ক্ষেত্রে লোকেশনকেও ডিলিট করতে পারি, পাশাপাশি হচ্ছে পুরো লিস্টটাকেও ডিলিট করতে পারি যদি হচ্ছে কোনো লোকেশন না দেই। এবং সেটের ক্ষেত্রে যেহেতু কোনো স্পেসিফিক লোকেশন আমরা অ্যাক্সেস করতে পারি না, তো সেক্ষেত্রে সাধারণত কি হয়, সেটের ক্ষেত্রে পুরো সেটটাই ডিলিট করে দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে একটু একটা জিনিস দেখি। আমরা যে বলছিলাম যে সেটের নির্দিষ্ট লোকেশনকে কি করা যায় না, অ্যাক্সেস করা যায় না। আমরা এইটাকে প্রিন্ট আউট, সরি এখানে এটাকে কমেন্ট আউট করি, করে আমি হচ্ছে এটাকে সামনে নিয়ে আসি। এই লিস্টটাকে আমি হচ্ছে এখানে দেখতে চাই কোন একটা স্পেসিফিক লোকেশনকে। এই যে দেখেন এটার লোকেশনকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, মনে করেন 2 নাম্বার লোকেশনকে আমি যদি প্রিন্ট করতে চাই আমাকে কি সেই লোকেশনটা দেখাবে কিনা? দেখেন আমাকে ভুল দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে কি সেটের ক্ষেত্রে এই লোকেশন কি করা যায় না, স্পেসিফিক ফিক্সড না। হ্যাঁ, এবং লোকেশন বেজ এখানে কাজ করা যায় না। ডেটাটা আসলে কখন কোন অবস্থানে আছে ইটস ভেরি ডিফিকাল্ট। এটা এটা আসলে প্রিডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। এটা আসলে সম্ভব না আর কি। হ্যাঁ, সেজন্য লোকেশন অনুসারে অ্যাক্সেস করা যায় না। কার ক্ষেত্রে? সেটের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা দেখেছি মানে ফর অথবা হোয়াইল লুপ দিয়ে কিভাবে হচ্ছে সেটকে অ্যাক্সেস করা যায়, অথবা মেম্বার ভেরিয়েবল দিয়ে কিভাবে অ্যাক্সেস করা যায় সেটাও আমরা দেখেছি। মনে করেন ইক্স ইন দিস লিস্ট, এটা তো দেখেছি। কিংবা হচ্ছে আমরা এটাও দেখেছি হয়তো হোয়াইল দিয়ে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, হোয়াইল, তাহলে কি আসলে তখন আমাদের কিভাবে দেখতে হয়? হোয়াইল যদি দিয়ে যদি দেখতে হয় তাহলে আমাকে নির্দিষ্ট লোকেশন অনুসারে দেখতে গেলে এটা এটা আসলে সম্ভব না। এই যে দেখেন আমি যদি লোকেশন অনুসারে দেখতে যাই এটা আমার কি হবে না, এটা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ হচ্ছে আমি এক্স ইকুয়াল টু যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইনও করে আসি তাতেও সম্ভব হবে না। এখানে আমাকে ভুল দেখানোর কথা দেখাবে। কেননা কারণ হচ্ছে কি সে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি আমাদেরকে এই অনুসারে কি করা যায় না, অ্যাক্সেস করা যায় না। কেন? লোকেশন বেজ অ্যাক্সেস করা যায় না। বাট এইভাবে অ্যাক্সেস করা যাবে, র্যান্ডমলি ডাটাটা হয়তো আমাকে দেখাবে, যে যে অবস্থান আছে সেটা আমাকে দেখাবে। ঠিক আছে, আচ্ছা, ওয়েল তাহলে আমাদের আসলে আমরা লাস্ট বাকি দুইটা ফাংশন দেখব, ইউনিয়ন এবং হচ্ছে ইন্টারসেক্ট। এই দুইটা দেখে আমরা হচ্ছে আজকের মতো ক্লাসটা শেষ করে দিব। সেটের বিষয়টা আবার দেখা শেষ হয়ে যাবে আশা করি। আমরা যে কোনো দুইটা হচ্ছে সেট নিব, নিয়ে হচ্ছে ইউনিয়ন যে মেথডটা এটা কল করে দিব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দুইটা সেট নেই, আমাদের এক্সিস্টিং একটা সেট আছে, সেই সেটটাকে আমরা
সেটা ডিলেটই করে দিই। এক্সিস্টিং একটা সেট আছে, নতুন একটা দিস সেট 2 নামে একটা সেট নেই, এবং হচ্ছে 2 নামের সেটে আমি এই ভেরিয়েবল গুলা নিলাম, ঠিক আছে। এবং দুইটা সেটকে আমি হচ্ছে এখন কি করতে চাই, যে ইন্ট দিস সেট ইকুয়াল, মনে করেন দিস সেট ডট ইউনিয়ন দিস সেট 2। আমি যদি এই ফাংশনটাকে এখন কল করি, কল করার পরে যদি দিস সেটকে প্রিন্ট করি, দিস সেটের ভিতরে কি কি দেখাবে, অ্যাপেল, ব্যানানা, চেরি, হ্যাঁ, এবং হচ্ছে ট্রু, এবং হচ্ছে ফলস, তারপরে দেখাবে ব্যানানা, চেরি গুলো আগে ছিল, তাহলে কিউই দেখাবে, তারপরে হচ্ছে ম্যাঙ্গো দেখাবে। নতুন ভ্যালু হিসাবে কিউ এবং ম্যাঙ্গো একটা সেটের মধ্যেই দেখাবে। আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি দিস সেটকে, এই বিষয়গুলো আমরা পাবো। একটু লক্ষ্য করে দেখেন, নতুন সেটের মধ্যে আমরা এটাই পাচ্ছি, যে ফলস, ট্রু, হয়তোবা আমার এই ভ্যালুগুলো যেহেতু অবস্থান ফিক্স থাকে না, এদিক সেদিক অথবা অবস্থানগুলোকে ডিফারেন্স দেখাতে পারে, বাট এই ভ্যালুগুলো দেখাবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন এই সেট থেকে কি আসলে ম্যাঙ্গো, দুইটা সেটের মধ্যে ইউনিয়ন করলে যা হয় আলটিমেটলি আমাকে তাই দেখাচ্ছে, ঠিক আছে। এবং এই কি বিষয় যদি আমি হচ্ছে এটাকে একটা কাজ করতাম, ইউনিয়ন না করে আমি যদি ইন্টারসেক্ট করতাম, ঠিক আছে, ইন্টারসেকশন করতাম, এবং হচ্ছে ইন্টারসেকশনের ভিতরে হচ্ছে আমি 2 কে রাখতাম, তাহলে তখন আমাকে কি দেখাতো, এই যে অ্যাপেল দেখাতো, ব্যানানা দেখাতো, চেরি দেখাতো, ঠিক আছে। এই তো, আর তো কোনো কিছু কমন নাই, তাহলে আমাকে এটাই দেখাচ্ছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, একটু লক্ষ্য করে দেখেন, অ্যাপেল, ব্যানানা, চেরি দুইটার মধ্যে কি আছে, কমন আছে, এই কমন দুইটাই আমাকে দেখাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এর মানে হচ্ছে ইউনিয়ন এবং হচ্ছে ইন্টারসেকশন, এই এই দুইটা জিনিস আসলে আমরা দেখে ফেললাম, তাই না? আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, আমি কি চাইলে এই ইউনিয়ন এবং ইন্টারসেক্ট মেথডের ভিতরে আমি যদি চাই একাধিক মেথডকে, একাধিক সেটকে আমি কি করতে পারবো, যুক্ত করতে পারবো। এই যে মনে করেন আমার বর্তমানে যেটা আছে আর কি, হ্যাঁ, এই যে সেট 2 ব্যতীত আমি নতুন একটা সেট নেই, দিস সেট মনে করেন 3 নিলাম, ঠিক আছে। দিস সেট 3 ইকুয়াল টু ভ্যালু দিয়ে দেই, ভ্যালু হিসাবে আমি আরো কিছু ভ্যালু নিলাম, যে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ মনে করেন কমাদে ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো নিলাম। এখন সাথে এগুলোর সাথে আমি নতুন একটা ফ্রুটস, মানে একটা ভ্যালু নেই, মনে করেন যে ফ্রুটস এর নাম নেই, অ্যাপেল, অ্যাপেল নিলাম। ওকে, এখন আমি এটাকে কি করতে চাই, ইউনিয়ন করতে চাই, এটাকে সাথে হচ্ছে দিস সেট 3 কে ইউনিয়ন করতে চাই, এইটাও পসিবল, ঠিক আছে। আপনি একসাথে অনেকগুলা সেটকে, যেরকম আমরা যেরকম বাস্তবিক ক্ষেত্রে রিয়েলিস্টিক লাইফে ম্যাথ করার ক্ষেত্রে আমরা অনেকগুলা ইউনিয়নকে একসাথে কাজ করতে পারি, সেটের 3টা সেট থাকলে 3টা সেটকে ইউনিয়নের কাজ করতে পারি, এখানেও কিন্তু সেভাবে করা পসিবল। এখন দেখেন আপনার এই যে আগের এই সবগুলা ইউনিক ভাবে ভ্যালুগুলা তো দেখাবে, বাংলাদেশ, ইন্ডিয়া সহ সবগুলাই দেখাবে। এখন যদি একটু রান করে দেখেন, যে দেখেন কখন কোন অবস্থানে দেখাচ্ছে এটা ফিক্সড হচ্ছে না, বাট হচ্ছে সবগুলা ভ্যালু আমাকে একত্রে দেখাচ্ছে। অনুরূপ ভাবে এখানে যদি আমি হচ্ছে একাধিক ভ্যালু দিয়ে ইন্টারসেকশন দেখতাম, তাহলে এইটার ক্ষেত্রে সবগুলা মিলে আমাকে এখনকার আউটপুট একটু ডিফারেন্ট আসতো। 3টা সেটের মধ্যে ইন্টারসেক্ট হয় এরকম ভ্যালু কি আছে, একটাই ভ্যালু আছে, রাইট, অ্যাপেল, সেজন্য আমাকে অ্যাপেলই দেখাচ্ছে, এখানে অ্যাপেল আছে, এখানে অ্যাপেল আছে, এখানে অ্যাপেল আছে, 3টা সেটের মধ্যে ইন্টারসেকশন যেটা সেটাই আমাকে দেখাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো এইভাবেও হচ্ছে আমি কি ইউজ করতে পারি, বিল্ড ইন মেথড গুলা আমি ইউজ করতে পারি, এবং কিংবা হচ্ছে আপনার যে একটা অর নামে যেই হচ্ছে অপারেটরের মতো যেটা আছে, সেটা দিয়েও কিন্তু হচ্ছে আপনি কি করতে পারবেন, সেটা দিয়েও হচ্ছে আপনি ইউনিয়নের কাজ ইন্টারসেকশনের জন্য আবার হচ্ছে অনুরূপভাবে এন্ড মেথডটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, ওকে, এই ছিল ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কাজ। আশা করি মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস বের করে দেখাতে চাই, যেটা কিনা সাধারণত ডিফারেন্স, সেট ডিফারেন্স আমরা সাধারণত করে থাকি। সেট ডিফারেন্স এর করার ক্ষেত্রে অনুরূপ ভাবে দুইটা সেটের মধ্যে যদি ডিফারেন্স বের করতে চাই, ক্যালকুলেট করতে চাই, তাহলে যে সেটের মধ্যে আমি রাখতে চাই সেট 1 ডিফারেন্স সেট 2, ঠিক আছে, যদি আমি সেটাকে করি তাহলে হচ্ছে আমার সেট ডিফারেন্স বের হয়ে যাবে।
যেমন আমি যদি হচ্ছে এখন এটা পুরোটাকে কমেন্ট আউট করে দিয়ে আমি যদি এখন হচ্ছে এই সেট ডিফারেন্সটা দেখাই, যেমন দিস সেট 1 ইকুয়াল টু দেন হচ্ছে ওকে এটা একটা নিলাম, এবং হচ্ছে দিস সেট 2 এর ভিতরে এটা একটা নিলাম, নিয়ে আমি হচ্ছে দিস সেট 3 ভিতরে দিস সেট 3 ইকুয়াল টু নিয়ে আমি হচ্ছে দিস সেট 1 ডট ডিফারেন্স এখন আমি কাকে নিব, সেট 2 কে নিলাম, নিয়ে যদি আমি হচ্ছে এখন প্রিন্ট করি সেট 3 কে, তাহলে আসলে আমি কি পাবো এখন একটু লক্ষ্য করে দেখেন। এই সেট দুটো ডিফারেন্স করে কমন কোনো আসলে বিষয় আমি পাচ্ছি না, সেজন্য হচ্ছে আমাকে ব্ল্যাঙ্ক সেট দেখাচ্ছে। এখন আমার যদি হচ্ছে কোনো বিষয় থাকতো তাহলে আমাকে সেভাবে দেখাতো, যেমন এই দুইটার মধ্যে আসলে একটা কমন একটা আইটেম আছে, হ্যাঁ, এই কমন আইটেমটা যদি থাকে, আমি যদি কমন আইটেমটা নিয়ে কাজ করতাম, আমাকে কমন আইটেমের ব্যাপারটা আমাকে সেভাবে অ্যাক্সেস করতে পারতাম। যেমন দুইটার মধ্যে কি আছে, সেট ডিফারেন্সের মধ্যে একটু লক্ষ্য করে দেখেন অ্যাপেল বাদ চলে গিয়েছে, তাই না? বাট হচ্ছে ব্যানানা এবং চেরি, ঠিক আছে, ব্যানানা এবং চেরি দুইটার মধ্যে ওইটার মধ্যে আছে, এটার মধ্যে এগুলোর মধ্যে নাই, সেই জন্য ব্যানানা এবং চেরি দেখাচ্ছে। একটু লক্ষ্য করে দেখেন এটাতে যদি হচ্ছে আমি এখানে একটা চেরি অ্যাড করে দেই, একটু লক্ষ্য করে দেখেন চেরি আমি অ্যাড করে দিলাম, হ্যাঁ, কি করে দিলাম, চেরি না ব্যানানাই অ্যাড করে দিই, তাহলে আমাকে শুধু চেরি দেখাবে এখন, বুঝছেন? আমি একটু রান করি, আমাকে শুধু চেরি দেখাচ্ছে, কেননা এই অ্যাপেল বাদ এবং ব্যানানা বাদ, এই চেরি কারোর সাথে মিলে নাই, শুধুমাত্র চেরি সেট ডিফারেন্স হিসেবে আমাকে দেখাবে। তো এইভাবে আমরা হচ্ছে সেট ডিফারেন্সটা আমি বের করতে পারি। সেট ডিফারেন্সটা মাইনাস দিয়েও করা যায়, আপনারা জানেন ডিফারেন্স মেথড দিয়েও ব্যবহার করা যায়, আবার মাইনাস দিয়ে ব্যবহার করা যায়। তবে আমি আসলে মাইনাস ইউজ না করে আমি মেথডটা ইউজ করব। কেন? আসলে যদি মেথড ইউজ করি তাহলে হচ্ছে আমি একাধিক মেথড ইউজ করার ক্ষেত্রে একাধিক প্যারামিটার আমি ইউজ করতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে আমার সেটের ক্ষেত্রে। আশা করি মনে হয় আপনাদের সেট ক্লিয়ার করা যায়, অ্যাড করা যায়, কপি করা যায়, ডিফারেন্স বের করা যায়, এবং হচ্ছে ডিসকার্ড মেথডটা আমি দেখিয়েছি, ইন্টারসেকশন দেখিয়েছি, ইন্টারসেকশন আপডেট করা যায়, এবং হচ্ছে ইজ ডিসজয়েন্ট এবং ইজ সাবসেট, এগুলো আসলে এই যে অপারেটর গুলো ইউজ করেও কিন্তু কাজগুলো করা যায় আর কি, ঠিক আছে? পপ দেখিয়েছি, রিমুভ দেখিয়েছি, মোটামুটি আসলে আমাদের সব দেখানো হয়ে গিয়েছে। ইউনিয়ন তো অবশ্যই দেখিয়েছি। আশা করি মনে হয় সেট সম্পর্কে আপনাদের যেহেতু পূর্বে 9-10 আমাদের সবারই ধারণা আছে, আশা করি এখানে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না আর কি, ঠিক আছে? তা আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ডিকশনারিটা দেখবো ইনশাআল্লাহ, এবং ডিকশনারিটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। জেসন ফরম্যাটে ডাটা ম্যানিপুলেশনের জন্য ডিকশনারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটু ধারণা দিয়ে রাখি, ডিকশনারিটা হচ্ছে কি ভ্যালু পেয়ারে কাজ করে, আপনারা একটু দেখতে পারেন, দেখলে হচ্ছে যারা একদম নতুন তাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো হচ্ছে আমরা আজকে সেশনটা ইন করে দিচ্ছি। আর হচ্ছে তারিকুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আসলে সময় করে হলেও ব্যস্ততার মাঝে আমাদেরকে আবার আপলোড করে দেন, একটু কষ্ট করে একটু আপলোড করে দেন, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আজকে আমরা এখানেই শেষ করলাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন আছে? মনির, কোনো প্রশ্ন আছে?